আহলে কোরআন কারা? অনেক মুসল্লি বা অনেক ব্যক্তিরা আমাদের কাছে ফোন করে জিজ্ঞাসা করেন যে আহলে কোরআন কারা? এরা কি নতুন কোনো ফেরকা, নাকি ইসলামেরই একটি ফেরকা যা আমরা এতদিন জানতাম না, নতুনভাবে তারা আত্মপ্রকাশ করেছে? মূলত এক বাক্যে আমরা বলতে পারি, যারা হাদিস বিরোধী, হাদিস মানে না, তাদেরকেই আমরা আহলে কোরআন বলে থাকি। আহলে কোরআন কারা হয়? মূলত আমাদের দেশে যারা মাযহাবি, লামাযহাবি তথা সালাফি রয়েছেন, তাদের ভিতর থেকেই কিছু মানুষ বের হয়ে এসেছে যারা নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করছে বা আহলে কোরআন হিসাবে অন্যরা তাদেরকে চিত্রায়িত করছে। মূলত আহলে কোরআন চার শ্রেণীর মানুষ হয়ে থাকে। এক, যারা মূর্খ, কোরআন বুঝে না, সুন্নাহ বুঝে না, তারা আহলে কোরআন হয়ে থাকে, অর্থাৎ তারা হাদিস বিরোধী একটা অবস্থান নেয়। দুই, যারা আবেগী আবেগী এক শ্রেণীর লোক আছে, যারা এমন আবেগ দেখায় যে আল্লাহর কালামের উপরে আমরা কিভাবে হাদিসকে প্রাধান্য দিতে পারি। এই আল্লাহর কালাম নিয়ে আবেগ দেখাতে গিয়ে তারা নিজেদেরকে আহলে কোরআন হিসাবে বা কোরআনিগিন বা হাদিস বিরোধী একটা দল হিসাবে ঘোষণা করে থাকে, বা যারা এই দলের অনুসারী তাদের সাথে তারা একটা সংযোগ স্থাপন করে থাকে। তিন নম্বর হচ্ছে স্বার্থান্বেষী মহল, অর্থাৎ আগে আমি আহলে হাদিস করতাম, আগে আমি বিভিন্ন মাযহাবের অনুসারী ছিলাম, কিন্তু জীবন বীমা কর্পোরেশন, ব্যাংকে, বিভিন্ন জায়গায় আমি চাকরি করি, এখন মানুষ আমাকে বলছে যে এটা সুদের কারবার হচ্ছে। এখন তিনি নতুন করে কোরআনের কিছু শব্দ নিয়ে, বাক্য নিয়ে তিনি খেলা শুরু করেছেন। অর্থাৎ কোরআনুল কারিমের ৩ নম্বর সূরার ১৩০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা চক্রহারে সুদ খেও না। এই ব্যাখ্যায় তারা বলতে চায় যে শুধুমাত্র চক্রহারে সুদ না খেলেই হবে, অর্থাৎ সাধারণভাবে সুদ খেলে সেটা সুদ নয়, চক্রহারে খেলেই সেটা আল্লাহ নিষেধ করেছেন, অন্যগুলো নিষেধ করেন নাই। অর্থাৎ জীবন বীমা কর্পোরেশনে চক্রহারে সুদ খাওয়া হয় না, ব্যাংকে চক্রহারে সুদ খাওয়া হয় না, বা তারা বলে আমরা চক্রহারে সুদ খাওয়ার সাথে জড়িত না, জীবন বীমা কর্পোরেশনে চাকরি করি কিন্তু চক্রহারে সুদ খাই না। অর্থাৎ তারা নতুন একটি পথে, নতুন একটি মতে যাওয়ার জন্য, নিজেদের স্বার্থকে হাসিল করার জন্য আহলে কোরআন হয়। ৪ নম্বর হচ্ছে যারা কোনো মতের বা কোনো ব্যক্তির অথবা কোনো গোত্রের অথবা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হিসাবে কাজ করে। দেখবেন তারা দামি দামি ক্যামেরা, দামি দামি গাড়ি, দামি দামি ফ্ল্যাটে তারা বিভিন্ন বক্তৃতা দিচ্ছে, অথচ এর আগে তারা গরিব অসহায় ছিল। এই টাকা কোথার থেকে আসে? হয় কোনো কারো এজেন্ট হিসাবে কাজ করছে, অথবা কারো দালাল হিসাবে, অথবা ইহুদি খ্রিস্টানদের দালাল হিসাবে, চক্র হিসাবে তারা এদেশে কাজ করছে। এই চার শ্রেণীর মানুষ ব্যতীত আর কেউই আহলে কোরআন হয় না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ মানার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে অবশ্যই ঘোষণা করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। ৩৩ নম্বর সূরা, সূরা আল আহজাবের ২১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। অতএব এই জাতীয় আহলে কোরআনদের থেকে আপনাকে আমাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন, কুরআন সুন্নাহ ফাউন্ডেশন।